উম্মতে মুসলিমার পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের সমস্ত উল্লেখযোগ্য ঘটনাগুলো এই একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। জানা অজানা বহু বিষয় জানতে পারবেন। ভিডিওর শেষ মুহূর্ত পর্যন্ত সাথেই থাকুন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন হজরত নূহ আলাইহিসসালামের সম্ভবত 11তম অর্ধস্তন পুরুষ। তাওরাত অনুযায়ী ইব্রাহিম আলাইহিসসালামের বংশ পরম্পরা হচ্ছে ইব্রাহিম ইবনে তারেক, ইবনে নাহুর, ইবনে শারুজ, ইবনে রাউ, ইবনে ফালেহ, ইবনে আবের, ইবনে সালেহ, ইবনে আরফাকশাজ, ইবনে শাম, ইবনে নূহ আলাইহিসসালাম। তবে কোরআন মাজিদে ইব্রাহিম আলাইহিসসালামের পিতার নাম আজর বলে উল্লেখ করা হয়েছে। পিতার সাথে ইব্রাহিম আলাইহিসসালামের বর্ণনাতে একটু পরে আসছি। হজরত নূহ আলাইহিসসালাম থেকে ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত প্রায় 2000 বছরের ব্যবধান ছিল। পূর্ববর্তী নবী হজরত সালেহ আলাইহিসসালামের প্রায় 200 বছর পরে নবী ইব্রাহিম আলাইহিসসালামের আগমন ঘটে। ইব্রাহিম আলাইহিসসালামের সন্তানদের মধ্যে ইসমাইল আলাইহিসসালাম এবং ইসহাক আলাইহিসসালাম নবী হয়েছিলেন। হজরত ইসহাক আলাইহিসসালামের সন্তান ছিলেন হজরত ইয়াকুব আলাইহিসসালাম, যার অপর নাম ছিল ইসরায়েল, যার বংশে হাজার হাজার নবী রাসূল প্রেরিত হয়েছিলেন, যাদের মধ্যে ইউসুফ, আইয়ুব, শোয়াইব, মুসা, হারুন, ইউশা, ইউনুস, দাউদ, সুলাইমান, হিজকিল, ইলিয়াস, আলিয়াসা, জুলকিফল, জাকারিয়া, ইয়াহিয়া এবং ঈসা আলাইহিসসালামের মতো উল্লেখযোগ্য নবী রাসূলরা এই বনি ইসরায়েল বংশে জন্মগ্রহণ করেন। অন্যদিকে হজরত ইসমাইল আলাইহিসসালামের বংশ পরম্পরার মধ্যে জন্মগ্রহণ করেন বিশ্বনবী ও শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অনুসারীগণ উম্মতে মুহাম্মাদি বা মুসলিম উম্মাহ নামে পরিচিত, যারা হচ্ছি আমরা। হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে বলা হয় আবুল আম্বিয়া অর্থাৎ নবীগণের পিতা, এবং তার স্ত্রী সারা ছিলেন উম্মুল আম্বিয়া বা নবীগণের মাতা। শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহসৌষ্ঠব ও চেহারা মোবারক পূর্বপুরুষ পিতা ইব্রাহিম আলাইহিসসালামের মতোই ছিল, যা তিনি মিরাজ থেকে ফিরে এসে উম্মতদেরকে বলেছিলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন ইহুদি, খ্রিস্টান, মুসলমান সকল ধর্মীয় সম্প্রদায়ের পিতা, কেননা হজরত আদম আলাইহিসসালাম থেকে ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত 10-12 জন নবী বাদে সকলেই ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, নিশ্চয়ই আল্লাহ আদম, নূহ, আলে ইব্রাহিম ও আলে ইমরানকে বিশ্ববাসীর উপর নির্বাচিত করেছেন। নবী ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার বংশধর সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আমি ইব্রাহিমকে দান করলাম ইসহাক ও ইয়াকুবকে, এবং তার বংশধরদের মধ্যে প্রদান করলাম নবুয়ত ও কিতাব। তাকে আমি দুনিয়াতে পুরস্কৃত করলাম, নিশ্চয়ই পরকালে সে সৎ লোকদের অন্তর্ভুক্ত হবে। উম্মতে মুসলিমার পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পশ্চিম ইরাকের বসরার নিকটবর্তী বাবেল নামক শহরে জন্মগ্রহণ করেন। বাবেল হচ্ছে ইরাকের একটি শহর। এই শহরটি পরবর্তীতে হজরত সুলাইমান আলাইহিসসালামের জামানায় জাদুর জন্য বিখ্যাত হয়েছিল। উল্লেখ্য যে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে পবিত্র কোরআনের 25টি সূরায় 204টি আয়াতে বর্ণিত হয়েছে। উল্লেখযোগ্য বর্ণনাগুলো একে একে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে তখন কালেডীয় জাতি বসবাস করত। সেই কালেডীয় জাতির একচ্ছত্র সম্রাট ছিল নমরুদ। এই নমরুদ তৎকালীন পৃথিবীতে অত্যন্ত উদ্ধত ও অহংকারী সম্রাট ছিল। নমরুদ প্রায় 400 বছর রাজত্ব করে এবং শেষ পর্যন্ত নিজেই উপাস্য হওয়ার দাবি করে। মহান আল্লাহ তাআলা নমরুদের মন্ত্রী ও প্রধান পুরোহিত আজর এর ঘরে বিশ্বনেতা ও বিশ্ব সংস্কারক নবী ইব্রাহিম আলাইহিসসালামকে কালেডীয়দের প্রতি প্রেরণ করেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের আবির্ভাবকালে কালেডীয় সমাজ শিক্ষা ও সভ্যতায়
শীর্ষ স্থানে ছিল। এমনকি তারা সৌরজগৎ নিয়েও গবেষণা করত। কিন্তু তারা আল্লাহকে পাবার জন্য ওসিলা হিসাবে বিভিন্ন মূর্তি ও তারকার পূজা করত। ইব্রাহিম আলাইহিসসালাম এই উভয় ভ্রান্ত বিশ্বাসের বিরুদ্ধে তাওহীদের দাওয়াত নিয়ে তার জাতির প্রতি প্রেরিত হন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো ইব্রাহিমকে, যখন তিনি তার সম্প্রদায়কে বললেন, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাকে ভয় করো। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো। তোমরা তো আল্লাহর পরিবর্তে কেবল প্রতিমারই পূজা করছো এবং মিথ্যা উদ্ভাবন করছো। তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করছো তারা তোমাদের রিজিকের মালিক না। কাজেই আল্লাহর নিকট রিজিক তালাশ করো, তারই ইবাদত করো এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। তার কাছেই তোমরা ফিরে যাবে। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের আহ্বান তার সম্প্রদায় শুনল না, যেহেতু তারা সত্য গ্রহণ করা কান এবং সত্য দর্শন করা চোখ থেকে বঞ্চিত ছিল। তাই তারা ইব্রাহিম আলাইহিসসালামের দাওয়াত নিয়ে উপহাস করল এবং আরও অধিক পরিমাণ নাফরমানি করতে থাকল। নবী ইব্রাহিম আলাইহিসসালাম দেখলেন শিরকের প্রধান কেন্দ্র তার নিজের ঘরেই রয়েছে। ইব্রাহিম আলাইহিসসালামের পিতা আজর এর মূর্তি নির্মাণ ও মূর্তি পূজা গোটা সম্প্রদায়ের জন্য মেরুদণ্ড হয়ে রয়েছে। তাই তিনি ভাবলেন সত্যের প্রচার নিজের ঘর থেকেই শুরু করতে হবে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতা আজরকে বললেন, হে আমার পিতা, আপনি তার পূজা কেন করেন যে শোনে না, দেখে না এবং আপনার কোনো উপকারেও আসে না? হে আমার পিতা, আমার কাছে এমন জ্ঞান এসেছে যা আপনার কাছে আসেনি। অতএব আপনি আমার অনুসরণ করুন, আমি আপনাকে সরল পথ দেখাবো। হে আমার পিতা, শয়তানের পূজা করবেন না। নিশ্চয়ই শয়তান দয়াময় আল্লাহর অবাধ্য। হে আমার পিতা, আমি আশঙ্কা করছি যে দয়াময়ের একটি আযাব এসে আপনাকে স্পর্শ করবে, এরপর আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন। অন্যখানে আল্লাহ তাআলা বলেন, স্মরণ করুন যখন ইব্রাহিম তার পিতা আজরকে বললেন, আপনি কি প্রতিমাদেরকে উপাস্য মনে করেন? আমি দেখতে পাচ্ছি যে আপনি ও আপনার সম্প্রদায় স্পষ্ট বিভ্রান্তির মধ্যে রয়েছেন। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের এই প্রাণভরা আবেদন তার পিতা আজরের হৃদয় স্পর্শ করল না। রাষ্ট্রের প্রধান পুরোহিত এবং সম্রাট নমরুদের মন্ত্রী হওয়ার জন্য হয়তো বিষয়টি তার সম্মানহানির পর্যায়ে চলে যায়। যেমন ইব্রাহিম আলাইহিসসালামের পিতা আজর সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, যখন তাকে বলা হলো আল্লাহকে ভয় করো, তখন তার সম্মান তাকে পাপে স্ফীত করল। অতএব তার জন্য জাহান্নামই যথেষ্ট, আর নিঃসন্দেহে জাহান্নাম হলো নিকৃষ্টতম ঠিকানা। তো পুত্র ইব্রাহিমের দাওয়াতের পর পিতা আজর তাকে বলল, হে ইব্রাহিম, তুমি কি আমার উপাস্যদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? যদি তুমি বিরত না হও তবে আমি অবশ্যই পাথর মেরে তোমার মাথা চূর্ণ করে দেব। তুমি আমার সামনে থেকে চিরদিনের জন্য দূর হয়ে যাও। পিতার কাছে এই কঠোর ধমকি শুনে পুত্র ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। আমি আমার পালনকর্তার কাছে আপনার নিকট ক্ষমা প্রার্থনা করব। নিশ্চয়ই তিনি আমার প্রতি মেহেরবান। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতা ও সম্প্রদায়কে ডেকে বললেন, তোমরা কিসের পূজা করো? তারা বলল, আমরা প্রতিমার পূজা করি এবং সর্বদাই এদেরকে নিষ্ঠার সাথে আঁকড়ে থাকি। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমরা যখন তাদেরকে আহ্বান করো তখন তারা কি শোনে অথবা তোমাদের কোনো উপকার বা ক্ষতি করতে পারে? তারা বলল, না, তবে আমরা আমাদের বাপদাদাদের পেয়েছি, তারা এমনই করত। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমরা কি তাদের সম্পর্কে ভেবে দেখেছ যাদেরকে তোমরা পূজা করে আসছো, তোমরা এবং তোমাদের পিতৃপুরুষেরা? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতাসহ সম্প্রদায়কে দাওয়াত দেওয়ার পর এক পর্যায়ে বলেন, আল্লাহর কসম, যখন তোমরা ফিরে যাবে তখন আমি তোমাদের এই মূর্তিগুলোর ব্যাপারে
কিছু একটা করে ফেলব। ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তি পূজারীদের মতো তারকা পূজারীদেরকেও এক আল্লাহর প্রতি ঈমান আনার জন্য দাওয়াত দেন। ইব্রাহিম আলাইহিসসালাম তারকা পূজারীদেরকে জানিয়ে দেন, নক্ষত্র, চন্দ্র ও সূর্য এই সমস্ত জিনিসই ক্ষণস্থায়ী। এগুলো সাময়িকভাবে উদয় হয় আবার অস্ত যায়, কিন্তু সৃষ্টিকর্তা তো একজনই, যার কোনো শরিক নেই। ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, আমি আমার চেহারাকে ওই সত্তার দিকে একনিষ্ঠ করছি যিনি নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন, এবং আমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই। নবী ইব্রাহিম আলাইহিসসালাম তার সম্প্রদায়কে বারবার যুক্তি দিতে থাকেন, কিন্তু এরপরও তাদের মধ্যে হুঁশ ফেরে না। তখন ইব্রাহিম আলাইহিসসালাম ভাবলেন, এমন কিছু একটা করা দরকার যাতে পুরো সমাজ নড়ে ওঠে এবং তাদের মধ্যে হুঁশ ফিরে আসে। সাথে সাথে তাদের মধ্যে তাওহীদি চেতনার উন্মেষ ঘটানো দরকার। সেই অনুযায়ী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার সম্প্রদায়ের কেন্দ্রীয় দেব মন্দিরে গিয়ে মূর্তিগুলো ভেঙে ফেলার সংকল্প করলেন। ইব্রাহিম আলাইহিসসালামের সম্প্রদায় বছরের একটি বিশেষ দিনে উৎসব পালন করত। সেখানে তারা নানা রকম অপচয় ও অশোভন কাজ করত। সম্প্রদায়ের লোকজন ইব্রাহিম আলাইহিসসালামকেও তাদের মেলায় যোগদান করার জন্য আমন্ত্রণ জানালো, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম অসুস্থতার অজুহাত দিয়ে সেখানে যাওয়া থেকে নিজেকে বিরত রাখলেন। এরপর তিনি ভাবলেন, আজকেই সেই সুযোগ, যেই সুযোগে আমি তাদের দেব মন্দিরে প্রবেশ করে তাদের মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দেব, যাতে তারা ফিরে আসার পর এই মিথ্যা উপাস্যগুলোর অবস্থা দেখে তাদের মধ্যে হুঁশ ফিরে আসে। তো নবী ইব্রাহিম আলাইহিসসালাম দেবালয়ে ঢুকে পড়লেন। তিনি দেবদেবীদের দিকে লক্ষ্য করে বললেন, তোমাদের সামনে যে খাবার রয়েছে সেগুলো তোমরা খাচ্ছ না কেন? কি ব্যাপার, তোমরা কথা বলছো না কেন? এরপর ইব্রাহিম আলাইহিসসালাম তার ডান হাতে থাকা সম্ভবত কোড়াল দিয়ে ভীষণ জোরে আঘাত করে সবগুলো মূর্তিকে গুঁড়িয়ে দিলেন। শুধুমাত্র বড় মূর্তিটিকে অক্ষত অবস্থায় রাখলেন, যাতে লোকেরা তার কাছে ফিরে যায়। মেলা শেষে লোকজন ফিরে এলো। তারা দেব মন্দিরে ঢুকে তাদের প্রতিমাগুলোর অবস্থা দেখে হতবাক হয়ে গেল। তারা বলাবলি করতে লাগলো যে এটি নিশ্চয়ই ইব্রাহিমের কাজ, কেননা তাকেই আমরা সবসময় মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলতে শুনি। এরপর ইব্রাহিম আলাইহিসসালামকে সেখানে ডাকা হলো এবং জিজ্ঞাসা করা হলো, হে ইব্রাহিম, তুমি কি আমাদের উপাস্যদের সাথে এমন আচরণ করেছ? জবাবে ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, বরং এই বড় মূর্তিটাই এই কাজ করেছে। নইলে তোমরা এদেরকেই জিজ্ঞাসা করো, যদি তারা কথা বলতে পারে। সম্প্রদায়ের নেতারা এই কথা শুনে লজ্জা পেল এবং মাথা নিচু করে বলল, হে ইব্রাহিম, তুমি তো জানো যে এরা কথা বলে না। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমরা কি আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করো যেটা তোমাদের কোনো উপকারও করতে পারে না, আবার ক্ষতিও করতে পারে না? তিনি আরও বললেন, তোমরা এমন সব বস্তুর পূজা করো যেটা তোমরা নিজের হাতে তৈরি করো, অথচ আল্লাহ তোমাদেরকে এবং তোমাদের কর্মসমূহকে সৃষ্টি করেছেন। তোমরা যেসবের পূজা করো তাদের ও তোমাদের প্রতি ধিক। তোমরা কি বোঝো না? এরপর যা হওয়ার তাই হলো। জিদ ও অহংকারের বশবর্তী হয়ে সম্প্রদায়ের নেতারা ইব্রাহিম আলাইহিসসালামকে চূড়ান্ত শাস্তি দেওয়ার পরিকল্পনা করল। তারা সিদ্ধান্ত নিল যে একে আর বাঁচতে দেওয়া যাবে না। শুধু তাই না, একে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে মারতে হবে যেন এর দলে ভিড়তে কেউ সাহস না করে। সম্প্রদায়ের নেতারা ইব্রাহিম আলাইহিসসালামকে জীবন্ত পুড়িয়ে মারার প্রস্তাব গ্রহণ করল এবং সেটা তাদের বাদশাহ নমরুদের কাছে পেশ করল। অতএব ইব্রাহিম আলাইহিসসালামকে সরাসরি সম্রাট নমরুদের দরবারে আনা হলো। নবী ইব্রাহিম আলাইহিসসালাম এটাকে সর্বোচ্চ পর্যায়ে তাওহীদের দাওয়াত দেওয়ার সুযোগ হিসাবে গ্রহণ করলেন। নমরুদ 400 বছর ধরে রাজত্ব করায় সে উদ্ধত ও অহংকারী হয়ে উঠেছিল। নমরুদ নিজেকে একমাত্র উপাস্য ভেবেছিল।
কাজেই সে ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞাসা করল, বলো তোমার উপাস্য কে? নমরুদ ভেবেছিল ইব্রাহিম তাকেই উপাস্য বলে মেনে নেবে, কিন্তু নির্ভীক কণ্ঠে ইব্রাহিম আলাইহিসসালাম জবাব দিলেন, আমার পালনকর্তা তিনি, যিনি মানুষকে বাঁচান ও মারেন। মোটা বুদ্ধির অধিকারী নমরুদ বলল, আমিও বাঁচাই ও মারি, অর্থাৎ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে খালাস দিয়ে মানুষকে বাঁচাতে পারি, আবার খালাসের আসামিকে মৃত্যুদণ্ড দিতে পারি। এই বলে নমরুদ একজন নির্দোষ ব্যক্তিকে এনে জল্লাদকে আদেশ করল তাকে হত্যা করে ফেলো, এবং একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধীকে জেলখানা থেকে বের করে এনে বলল, যাও, আমি তোমাকে জীবনদান করলাম। এরপর নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামের দিকে লক্ষ্য করে বলল, দেখলে আমিও কিভাবে জীবন ও মৃত্যু দান করে থাকি। ইব্রাহিম আলাইহিসসালাম তখন দ্বিতীয় যুক্তি পেশ করলেন। তিনি বললেন, আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, আপনি সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখান। এই যুক্তি শুনে কাফের নমরুদ হতবুদ্ধি হয়ে পড়ল। সম্প্রদায়ের নেতারাই যেখানে পরাজয় মেনে নেয়নি, সেখানে দেশের একচ্ছত্র সম্রাট নমরুদ কিভাবে পরাজয় মেনে নেয়? যথারীতি নমরুদও অহংকারে ফেটে পড়ল এবং ইব্রাহিম আলাইহিসসালামকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারার নির্দেশ প্রদান করল। নমরুদ তার জনগণকে ধর্মের দোহাই দিয়ে বলল, তোমরা একে পুড়িয়ে মারো এবং তোমাদের উপাস্যদেরকে সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও। এরপর ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে পোড়ানোর জন্য বিরাট আয়োজন শুরু হয়ে গেল। এরপর তারা বিরাট একটি গর্ত তৈরি করে তার মধ্যে লাকড়ি নিক্ষেপ করে আগুন জ্বালালো। এর ফলে জ্বলে ওঠা আগুনের শিখাগুলো এত উপরে উঠতে থাকে যে যেটার কোনো তুলনা হয় না। তারপর ইব্রাহিম আলাইহিসসালামকে মিনজানিকের মতো নিক্ষেপণ যন্ত্রে বসিয়ে দেওয়া হয়। তার হাত পা বেঁধে রাখা অবস্থায় আগুনে নিক্ষেপ করা হয়। জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপের সময় ইব্রাহিম আলাইহিসসালাম বলে ওঠেন, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি কতই না সুন্দর তত্ত্বাবধায়ক। একটি বর্ণনা থেকে জানা যায়, এই একই দোয়া শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে তার 70 জন আহত সাহাবীর একটি ক্ষুদ্র দলকে নিয়ে করেছিলেন। উহুদের যুদ্ধে 70 জন সাহাবী রসুলের সাথে সমস্বরে বলে উঠেছিলেন, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনি কতই না সুন্দর তত্ত্বাবধায়ক। এই কঠিন মুহূর্তেও ইব্রাহিম আলাইহিসসালামের স্মরণ এক আল্লাহর প্রতিই ছিল। নবী ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তখন সমস্ত প্রাণীরা সেই আগুন নেভানোর জন্য চেষ্টা করছিল, একমাত্র গিরগিটি ব্যতীত। গিরগিটি সেই আগুনে ফুঁক দিয়েছিল যাতে সেই আগুনটা আরও বেশি করে জ্বলে ওঠে। বহু সহিহ হাদিস থেকে জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিরগিটি বা রক্তচোষা টিকটিকিকে হত্যা করার জন্য নির্দেশ দিয়েছেন। একই সাথে গিরগিটি হত্যা করা সওয়াবের কাজ। কোনো আলেম বলেন, হজরত জিবরাইল আলাইহিসসালাম শূন্য থেকে নবী ইব্রাহিম আলাইহিসসালামকে বলেছিলেন, আপনার কি কোনো সাহায্যর প্রয়োজন আছে? উত্তরে ইব্রাহিম আলাইহিসসালাম বলেছিলেন, সাহায্যর প্রয়োজন আছে, তবে আপনার কাছে নয়। একটি বর্ণনা থেকে জানা যায়, সেই সময় ফেরেশতা মিকাইল আলাইহিসসালাম বলেছিলেন, আমাকে যখনই নির্দেশ দেওয়া হবে তখনই বৃষ্টি প্রেরণ করব, কিন্তু আল্লাহর নির্দেশবাণী অধিক দ্রুত গতিতে পৌঁছে যায়। এরপর আল্লাহ তাআলার নির্দেশ এলো, হে আগুন, ঠান্ডা হয়ে যাও এবং ইব্রাহিমের প্রতি শান্তিদায়ক হয়ে যাও। আগুন ঠান্ডা হয়ে গেল। নবী ইব্রাহিম আলাইহিসসালাম এই মহা অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ফিরে আসলেন। আল্লাহ তাআলা বলেন, তারা ইব্রাহিমের বিরুদ্ধে মহা ফন্দি আঁটতে চাইল, অতঃপর আমি তাদেরকে সর্বাধিক ক্ষতিগ্রস্ত করে দিলাম। অন্যখানে আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে পরাভূত করে দিলাম। এবার জেনে নিন মশার মাধ্যমে নমরুদের ধ্বংসের ঘটনা। একটি বর্ণনা থেকে জানা যায়, আল্লাহ তাআলা
অহংকারী বাদশাহ নমরুদের প্রতি একজন ফেরেশতা পাঠালেন। ফেরেশতা নমরুদের কাছে গিয়ে আল্লাহ তাআলার উপর ঈমান আনতে বললে নমরুদ অস্বীকার করে। পুনরায় দ্বিতীয়বার ও তৃতীয়বার ফেরেশতা নমরুদকে আহ্বান জানালেন, কিন্তু নমরুদ প্রত্যেকবারই অহংকারী স্ফীত হয়ে তার আহ্বানে অস্বীকৃতি জানায় এবং বলে দেয় যে তুমি তোমার বাহিনী একত্র করো, আমিও আমার বাহিনী একত্র করি। পরের দিন যখন সূর্য উদয় হবে সেই সময় নমরুদ তার সৈন্য সামন্তের সমাবেশ ঘটায়। অপরদিকে আল্লাহ তাআলা প্রেরণ করেন অগণিত মশা। মশার সংখ্যা এত বেশি ছিল যে তাতে তারা সূর্যের মুখ পর্যন্ত দেখতে সক্ষম হলো না। আল্লাহ তাআলা মশা বাহিনীকে তাদের প্রতি লেলিয়ে দেন, ফলে মশা তাদের রক্ত মাংস খেয়ে সাদা হাড্ডি বের করে ফেলে। মশার এই বাহিনীদের মধ্যে একটি মশা নমরুদের নাকের ছিদ্রপথ দিয়ে ভিতরে প্রবেশ করে। 400 বছর পর্যন্ত এই মশা নমরুদের নাকের ছিদ্রে অবস্থান করে এবং দংশন করতে থাকে। এই দীর্ঘ সময়ে নমরুদ হাতুড়ি দিয়ে নিজের মাথাকে ঠুকতে থাকে। এইভাবেই আল্লাহ তাআলা নমরুদকে যন্ত্রণা দিয়ে দিয়ে ধ্বংস করে দেন। এরপর শুরু হলো জীবনের আরেক অধ্যায়, নবীর হিজরতের পালা। তৎকালীন পৃথিবীর সমৃদ্ধতম নগরী ছিল বাবেল, যেটি বর্তমানে বাগদাদ নামে পরিচিত। মূর্তি ও তারকা পূজারী নেতাদের সাথে ইব্রাহিম আলাইহিসসালামের তর্কে যুদ্ধে জয়ী হওয়ার পর এবং এরপর নমরুদের সাথে অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ইব্রাহিম আলাইহিসসালামের দাওয়াতের প্রভাব সকলের কাছে পৌঁছে গিয়েছিল। যদিও সমাজের শাসকদের অত্যাচারের ভয়ে কেউ ইসলাম কবুলের ঘোষণা দেয়নি, কিন্তু তাওহীদের দাওয়াত তৃণমূল পর্যায়ে পৌঁছে গিয়েছিল এবং সেটা জনগণের হৃদয়ে আসন গেড়ে নিয়েছিল। অতএব এবার সময় হয়েছে অন্যত্র দাওয়াত দেওয়ার পালা। ইব্রাহিম আলাইহিসসালামের ভাতিজা ছিল লূত, যিনি পরবর্তীতে নবী হয়েছিলেন। নবী ইব্রাহিম আলাইহিসসালাম 70 বছরের ঊর্ধ্ব বয়সে অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। এই দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পরেও নিজের স্ত্রী সারাহ এবং ভাতিজা লূত ছাড়া আর কেউ ঈমান আনেনি। ফলে আল্লাহ তাআলার হুকুমে পিতা ইব্রাহিম আলাইহিসসালাম হিজরত করার সিদ্ধান্ত নেন। নিজের শহর বাবেল ছেড়ে যাওয়ার সময় তিনি তার সম্প্রদায়ের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দেন এবং বলেন, আমি চললাম আমার প্রভুর পানে, সত্বর তিনি আমাকে পথ দেখাবেন। আল্লাহ তাআলা বলেন, আর আমি ইব্রাহিম ও লূতকে উদ্ধার করে নিয়ে গেলাম সেই দেশে যেখানে বিশ্বের জন্য কল্যাণ রেখেছি। আল্লাহ তাআলা তাদেরকে পথ প্রদর্শন করে নিয়ে গেলেন পাশের দেশ শাম বা সিরিয়ার অন্তর্গত বায়তুল মুকাদ্দাসের অদূরে কেনান নামক স্থানে, যেই স্থানটি তার নাম অনুসারে খালিল নামে পরিচিত হয়েছে। ওই সময় বায়তুল মুকাদ্দাসের অস্তিত্ব ছিল না। এখানে ইব্রাহিম আলাইহিসসালাম তার বাকি জীবন অতিবাহিত করেন। ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গী তার ভাতিজা লূতকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেন। এরপর লূত আলাইহিসসালামকে পার্শ্ববর্তী সমৃদ্ধ নগরী সাদম সহ 5টি নগরের লোকদের হেদায়েতের জন্য পাঠানো হয়। ফলে লূত আলাইহিসসালাম তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য বেরিয়ে পড়েন। এর ফলে ইব্রাহিম আলাইহিসসালামের জীবনে নিঃসঙ্গতার একটি কষ্টকর অধ্যায় শুরু হয়। উল্লেখ্য যে মানবজাতির প্রথম ফসল ডুমুর বা 3 ফল বর্তমান ফিলিস্তিনেই উৎপন্ন হয়েছিল আজ থেকে 11,000 বছর আগে। সম্প্রতি ফিলিস্তিনে পাওয়া শুকনো ডুমুর পরীক্ষা করে এই তথ্য জানা গিয়েছে। তো নবী ইব্রাহিম আলাইহিসসালাম শামের কেনানে জীবনের বাকি অংশ কাটাতে শুরু করেন, কিন্তু কিছুদিনের মধ্যেই এখানে দুর্ভিক্ষ শুরু হয়ে যায়। ফলে মানুষ সব দলে দলে ছুটতে থাকে মিশরের দিকে। মিশর তখন ফেরাউনদের শাসনাধীন ছিল। উল্লেখ্য যে ফেরাউন কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম নয়, বরং ফেরাউন নামটি হচ্ছে তৎকালীন মিশরের সম্রাটদের উপাধি। নবী ইব্রাহিম আলাইহিসসালাম দুর্ভিক্ষের কারণে
স্ত্রী সারাকে নিয়ে কেনান থেকে মিশরের উদ্দেশ্যে রওনা হলেন। এই মিশর সফর ছিল নবীর জীবনে একটি কঠিন ও মর্মান্তিক পরীক্ষা এবং একই সাথে একটি নগদ ও অমূল্য পুরস্কার। ওই সময় যেই ব্যক্তি মিশরের ফেরাউন ছিল, সে ছিল একজন নারীলোলুপ মদ্যপ শাসক। ফেরাউনের নিয়োজিত লোকেরা রাস্তার পথিকদের মধ্যে যদি কোনো সুন্দরী মহিলা দেখতে পেত, তাহলে তাকে ধরে নিয়ে বাদশার কাছে পৌঁছে দিত। নবী ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী সারা ওই সময়ে একজন বৃদ্ধা ছিলেন, কিন্তু তার পরেও তিনি ছিলেন সৌন্দর্যের রানী। মিশরের সম্রাটদের নিয়ম ছিল এই যে, যদি কোনো মহিলাকে তারা অপহরণ করত, তাহলে সেই মহিলার সাথে থাকা পুরুষটি যদি তার স্বামী হতো, তাহলে তাকে তারা হত্যা করে ফেলত এবং মহিলাটিকে নিয়ে যেত। আর সাথে থাকা পুরুষটি যদি ভাই কিংবা পিতা হতো, তাহলে তাকে ছেড়ে দিত। বাদশার কাছে খবর চলে গেল যে এই এলাকায় একজন লোক এসেছে, যার সঙ্গে একজন পরমা সুন্দরী নারী রয়েছে। জালেম বাদশাহ হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে লোক পাঠালো। ফেরাউনের লোক এসে ইব্রাহিম আলাইহিসসালামকে সারাহ সম্পর্কে জিজ্ঞাসা করল। তারা জিজ্ঞাসা করল, উনি কে? উত্তরে ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, উনি আমার বোন। এরপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সারার কাছে এসে বললেন, দেখো সারাহ, এই ধরাপৃষ্ঠে আমি এবং তুমি ছাড়া আর কোনো মুমিন নেই। এই হিসাবে তুমি আমার বোনও বটে। এই আগন্তুক তোমার সাথে আমার সম্পর্কের ব্যাপারে জানতে চেয়েছে। আমি তাকে বলে দিয়েছি তুমি আমার বোন। এখন তুমি আমাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করো না। এরপর ওই জালেম বাদশা ফেরাউন সারাহকে নিয়ে যাওয়ার জন্য লোক পাঠালো। ইব্রাহিম আলাইহিসসালাম স্ত্রী সারাকে আল্লাহর জিম্মায় ছেড়ে দিয়ে সালাতে দাঁড়িয়ে গেলেন। তিনি আল্লাহর কাছে নিজের স্ত্রীর ইজ্জতের হেফাজতের জন্য আকুলভাবে প্রার্থনা করতে থাকলেন। ইব্রাহিম আলাইহিসসালামের বিশ্বাস ছিল যে নিশ্চয়ই আল্লাহ তাআলা তার স্ত্রীর ইজ্জতের হেফাজত করবেন। এদিকে ফেরাউনের লোকজন সারাকে তাদের বাদশা ফেরাউনের কাছে আনলো। সম্রাট ফেরাউন নবী ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী সারার দিকে এগিয়ে গেল। তখন সারা ওযু করার জন্য গেলেন এবং সালাতে রত হয়ে আল্লাহর নিকট প্রার্থনা করে বললেন, হে আল্লাহ, যদি তুমি জেনে থাকো যে আমি তোমার উপরে এবং তোমার রসুলের উপরে ঈমান এনেছি এবং আমি একমাত্র স্বামীর জন্য সতীত্ব বজায় রেখেছি, তাহলে তুমি আমার উপরে এই কাফেরকে বিজয়ী করো না। সতীসাধী স্ত্রী সারার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। সম্রাট ফেরাউন যখনই সারার দিকে অগ্রসর হলো, তখনই ফেরাউনের হাত পা অবশ হয়ে পড়ল। সে মাটিতে লুটিয়ে পড়ে গোঙাতে থাকল। তখন আম্মাজান সারা প্রার্থনা করে বললেন, হে আল্লাহ, লোকটি যদি এভাবে মারা যায়, তাহলে লোকেরা ভাববে আমি তাকে হত্যা করেছি। বাদশা বলল, হে সারাহ, তুমি আমার জন্য দোয়া করো, আমি তোমার কোনো ক্ষতি করব না। সারাহ দোয়া করলেন। ফলে বাদশা আগের মতো সুস্থ হয়ে যায়, কিন্তু দ্বিতীয়বার সে আবার সারার প্রতি হাত বাড়ায়। এবারও সে পূর্বের মতো মাটিতে পড়ে গোঙাতে থাকে। বাদশা আবার সারার কাছে বলে, হে সারাহ, তুমি আমার জন্য দোয়া করো, আমি তোমার কোনো ক্ষতি করব না। সারাহ দোয়া করলে সে পুনরায় রক্ষা পায়। এইভাবে ফেরাউন 2 অথবা 3 বার বেহুশ হয়ে পড়ল আর সারার দোয়ায় বাঁচল। তখন বাদশা ফেরাউন তার উজিরকে ডেকে বলে, তুমি আমার কাছে কোনো মানবী আনোনি, বরং এনেছ একজন দানবী। একে বের করে দাও এবং এর খেদমতের জন্য হাজেরাকে দিয়ে দাও। এরপর সারার খাদেমা হিসাবে হাজেরাকে দিয়ে দেয়া হলো। ফেরাউন হাজেরাকে উপহার দেওয়ার সাথে সাথে অন্যান্য বিপুল পরিমাণ মালসামান ও রাজকীয় উপঢৌকন নবী ইব্রাহিম আলাইহিসসালামকে দিয়েছিল। নবী ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী সারা ও হাজেরাকে নিয়ে মিশর থেকে কেনানে ফিরে আসেন। উল্লেখ্য যে এই হাজেরাই পরবর্তীতে
হজরত ইসমাইল আলাইসাল্লামের মা হয়েছিলেন। সেই ঘটনায় পরে আসছি। মূলত আল্লাহ পাক আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইসাল্লামকে যেমন পরীক্ষা নিয়েছেন, তেমনি উম্মুল আম্বিয়া বিবি সারার পরীক্ষাও নিয়েছেন এবং উভয়েই সফলভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আপাত দৃষ্টিতে নবী ইব্রাহিম আলাইসাল্লামের 3টি কথা মিথ্যা বলে মনে হতে পারে, কিন্তু সেগুলো আসলে মিথ্যা ছিল না, বরং আরবি অলঙ্কার শাস্ত্রের পরিভাষায় এই 3টি কথা ছিল তাওরিয়া বা দ্ব্যর্থবোধক পরিভাষা, যেখানে শ্রোতা বোঝে একরকম এবং বক্তার নিয়তে থাকে অন্য কথা। সেই 3টি কথা হচ্ছে: 1. ইব্রাহিম আলাইসাল্লামের সম্প্রদায় যখন মেলায় যাওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছিল, তখন তিনি অজুহাত দিয়ে বলেছিলেন, আমি অসুস্থ। 2. ইব্রাহিম আলাইসাল্লাম মূর্তিগুলো ভাঙার পর যখন সম্প্রদায়ের লোকেরা তাকে জিজ্ঞাসা করেছিল যে এই মূর্তিগুলো কে ভেঙেছে, তখন ইব্রাহিম আলাইসাল্লাম বলেছিলেন, বরং এই বড় মূর্তিটাই এই কাজ করেছে। এবং 3. মিশরের লম্পট বাদশাহ ফেরাউনের হাত থেকে বাঁচার জন্য স্ত্রী সারাকে ইব্রাহিম আলাইসাল্লাম বোন বলে পরিচয় দিয়েছিলেন। ইব্রাহিম আলাইসাল্লামের এই 3টি কথা প্রকৃতপক্ষে মিথ্যা ছিল না, বরং আরবি অলঙ্কার শাস্ত্রের পরিভাষায় এগুলোকে বলা হয় তাওরিয়া বা দ্ব্যর্থবোধক পরিভাষা, যেখানে শ্রোতা বোঝে এক অর্থ এবং বক্তার নিয়তে থাকে অন্য অর্থ। সুতরাং বোঝা গেল নবী ইব্রাহিম আলাইসাল্লাম কোনো মিথ্যা কথা বলেননি বা মিথ্যার আশ্রয় নেননি। ইব্রাহিম আলাইসাল্লাম যথারীতি মিশর থেকে কেনানে ফিরে এলেন। কেনানে ফিরে আসার পর বন্ধা স্ত্রী সারা তার খাদেমা হাজেরাকে প্রাণপ্রিয় স্বামী ইব্রাহিম আলাইসাল্লামকে উৎসর্গ করলেন। এরপর এই স্ত্রী হাজেরার গর্ভে ইব্রাহিম আলাইসাল্লামের প্রথম সন্তান ইসমাইল আলাইসাল্লামের জন্ম হয়েছিল। এই সময় ইব্রাহিম আলাইসাল্লামের বয়স ছিল অনন্য 86 বছর। নিঃসন্তান পরিবারে আনন্দের বন্যা বয়ে গেল। শুষ্ক মরুতে যেন প্রাণের জোয়ার এলো। বস্তুত ইসমাইল ছিলেন নিঃসন্তান পিতা ইব্রাহিম আলাইসাল্লামের দোয়ার ফসল, কেননা ইব্রাহিম আলাইসাল্লাম বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে নেককার সন্তান কামনা করেছিলেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আলাইসাল্লাম বলেছিলেন, হে আমার প্রতিপালক, আমাকে একটি সৎকর্মশীল সন্তান দিন। আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি তাকে একটি ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম। পিতা ইব্রাহিম আলাইসাল্লামের সাথে শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু বিষয়ে মিল খুঁজে পাওয়া যায়। আল্লাহ তাআলার পরীক্ষার ব্যাপারেও তাদের মধ্যে মিল খুঁজে পাওয়া যায়। যেমন ইব্রাহিম আলাইসাল্লামের জীবনের পরীক্ষা ছিল 2 ভাগে বিভক্ত। এক হচ্ছে বাবেল জীবনের পরীক্ষা, আর 2 হচ্ছে কেনান জীবনের পরীক্ষা। অন্যদিকে শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের পরীক্ষাগুলো 2 ভাগে বিভক্ত। এক হচ্ছে মক্কা জীবনের পরীক্ষা, আর 2 হচ্ছে মদিনা জীবনের পরীক্ষা। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম পরীক্ষার পর পরীক্ষা দিতে থাকেন এবং সবগুলো পরীক্ষাতে তিনি উত্তীর্ণ হয়েছিলেন। এভাবে পরীক্ষার পর পরীক্ষা দিয়ে তাকে পূর্ণতার সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, যখন ইব্রাহিমকে তার পালনকর্তা কয়েকটি বিষয় পরীক্ষা করলেন, অতঃপর ইব্রাহিম তাতে উত্তীর্ণ হলেন, তখন আল্লাহ বললেন, আমি তোমাকে মানবজাতির নেতা করব। তখন ইব্রাহিম বললেন, আমার বংশধরদের মধ্য থেকেও। তিনি বললেন, আমার অঙ্গীকার জালেমদের পর্যন্ত পৌঁছাবে না। মিশর থেকে কেনানে ফিরে আসার বৎসরাধিককাল পরেই প্রথম সন্তান ইসমাইলের জন্ম হয়। কিন্তু কিছুদিন পরেই ইব্রাহিম আলাইসাল্লাম শিশু ইসমাইল এবং তার মা হাজেরাকে মক্কার বিজন পাহাড়ি এলাকায় নিঃসঙ্গভাবে রেখে আসার ইলাহি নির্দেশ লাভ করেন। বস্তুত এটা ছিল অত্যন্ত মর্মান্তিক পরীক্ষা। ইব্রাহিম আলাইসাল্লামের অন্তরে বিশ্বাস জন্মেছিল যে নিশ্চয়ই এই নির্দেশের মধ্যে
আল্লাহ পাকের কোনো পরিকল্পনা লুকিয়ে আছে। নিশ্চয়ই তিনি শিশুপুত্র ইসমাইল এবং তার মাকে ধ্বংস করবেন না। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার দেওয়া নির্দেশ মোতাবেক শিশুপুত্র ইসমাইল এবং তার মা হাজেরাকে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। মসজিদে হারামের উঁচু অংশে বায়তুল্লাহর কাছে জমজম কূপের নিকটে অবস্থিত একটি বড় গাছের নিচে তিনি তাদেরকে রেখে আসলেন। মক্কায় তখন কোনো মানুষ ছিল না, ছিল না কোনো পানির ব্যবস্থা। এখানেই তিনি তাদেরকে রেখে এলেন। একটি থলের মধ্যে কিছু খেজুর এবং একটি মশকে কিছু পানি রেখে আসলেন। এরপর ইব্রাহিম আলাইহিসসালাম ফিরে চলে আসছিলেন। তখন বিবি হাজেরা জিজ্ঞাসা করলেন, আমাকে এই শূন্য প্রান্তরে রেখে কোথায় যাচ্ছেন? এখানে কোনো মানুষ নেই, নেই কোনো খাদ্য পানীয়। হাজেরা বারবার এই কথা বলার সত্ত্বেও ইব্রাহিম আলাইহিসসালাম তার দিকে ফিরে তাকালেন না। তখন হাজেরা জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলা কি এমন করতে আপনাকে আদেশ করেছেন? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হ্যাঁ। তখন বিবি হাজেরা বললেন, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করবেন না। ইব্রাহিম আলাইহিসসালাম স্ত্রী ও সন্তানকে রেখে যখন হাজেরার দৃষ্টির আড়ালে চলে গেলেন, তখন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে আমার পালনকর্তা, আমি আমার পরিবারের কিছু সদস্যকে আপনার মর্যাদামণ্ডিত গৃহের কাছে চাষাবাদহীন উপত্যকায় বসবাসের জন্য রেখে যাচ্ছি। হে আমার পালনকর্তা, যাতে তারা সালাত কায়েম করে। অতএব কিছু লোকের অন্তরকে আপনি তাদের প্রতি আকৃষ্ট করে দিন এবং তাদেরকে ফলফলাদি দ্বারা রুজি দান করুন। সম্ভবত তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে। এদিকে আম্মাজান হাজেরা শিশুপুত্র ইসমাইলকে দুধ পান করাতেন, আর তিনি নিজে মশকের পানি পান করতেন। এক সময় মশকের পানি শেষ হয়ে গেল। তখন মা ও শিশু উভয়েই পিপাসায় কাতর হয়ে পড়েন। আম্মাজান হাজেরা শিশুপুত্র ইসমাইলের দিকে তাকিয়ে দেখেন পিপাসায় তার বুক ধড়ফড় করছে। শিশুপুত্রের এই করুণ অবস্থা দেখে তিনি আর সহ্য করতে পারলেন না। তিনি নিকটবর্তী সাফা পাহাড়ে আরোহণ করলেন। সেখান থেকে তিনি কাউকে দেখতে পেলেন না। এরপর তিনি ছুটে চললেন মারওয়া পাহাড়ের দিকে। মারওয়া পাহাড়ে উঠেও চারিদিকে তাকিয়ে তিনি কাউকে দেখতে পেলেন না। এভাবে আম্মাজান হাজেরা 7 বার সাফা ও মারওয়া পাহাড়ে দৌড়াতে থাকলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জন্যই লোকজন হজ ও উমরা পালন করতে গেলে এই সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যে 7 বার সাই করে থাকেন। এইভাবে 7 বার সাফা ও মারওয়া পাহাড়ে দৌড়ানোর পর 7মবারে আম্মাজান হাজেরা দেখলেন শিশুপুত্র ইসমাইলের পায়ের কাছে মাটির বুক চিরে বেরিয়ে আসছে ঝর্ণার ধারা। এই ঝর্ণার ধারাটি জিবরাইল আলাইহিসসালামের পায়ের গোড়ালি কিংবা তার পাখার আঘাতে সৃষ্টি হয়েছিল। আম্মাজান হাজেরা ছুটে এসে শিশুপুত্র ইসমাইলকে কোলে নিলেন। মা ও শিশু স্নিগ্ধ পানি পান করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। হঠাৎ অদূরে একটি আওয়াজ শুনে তিনি চমকে উঠলেন। এটা ছিল হযরত জিবরাইল আলাইহিসসালাম। ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম বললেন, আপনারা ভয় পাবেন না, এখানেই আল্লাহর ঘর। এই সন্তান ও তার পিতা এই ঘর সত্বরই পুনর্নির্মাণ করবেন। আল্লাহ তাআলা তার ঘরের বাসিন্দাদেরকে ধ্বংস করবেন না। এই কথা বলেই ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম চলে গেলেন। এরপর ইয়ামেন দেশীয় জুরহুম গোত্রের এক দল সেই রাস্তা দিয়ে অতিক্রম করছিল। এই কাফেলাটি মক্কার নিচু ভূমিতে অবতরণ করল। সেই লোকজনগুলো দেখতে পেল যে একটি পাখি চক্রাকারে উড়ছে। তখন তারা বলাবলি করল যে নিশ্চয়ই এই পাখিটি পানির উপর উড়ছে, অর্থাৎ নিশ্চয়ই সেখানে পানি পাওয়া যেতে পারে। কিন্তু এর আগে আমরা
কখনোই এই উপত্যকাতে পানি পায়নি। তখন সেই কাফেলাটি 2 জন ব্যক্তিকে সেখানে পাঠায়। তারা সেখানে গিয়ে পানি দেখতে পেল। ফিরে এসে তারা সবাইকে জানালো। সংবাদ পেয়ে সবাই সেখানে অগ্রসর হলো। শিশুপুত্র ইসমাইল এবং তার মা হাজেরা ওই সময় ওই পানির কাছে বসেছিলেন। বনু জুরহুম গোত্রের লোকজন নিকটবর্তী স্থানে বসবাস করার জন্য আম্মাজান হাজেরার কাছে অনুমতি চাইল। হাজেরা বললেন, ঠিক আছে, তোমরা থাকতে পারো, তবে এই পানির উপর তোমাদের কোনো অধিকার থাকবে না। এরপর তারা সেটা মেনে নিল। এই ঘটনাটি ইসমাইল আলাইসাল্লাম এবং তার মাকে একটি সুযোগ এনে দিল। ধীরে ধীরে সেই অঞ্চলে বসতি স্থাপন হতে থাকল। একমাত্র শিশুপুত্র ইসমাইল এবং তার মা হাজেরাকে মক্কাতে রেখে এলেও ইব্রাহিম আলাইসাল্লাম মাঝে মাঝে সেখানে যেতেন এবং তাদের দেখাশোনা করতেন। এইভাবে ইসমাইল আলাইসাল্লাম যখন 13-14 বছর বয়সে উপনীত হলেন এবং পিতার সঙ্গে চলাফেরা করার মতো উপযুক্ত হলেন, অর্থাৎ বলা চলে যে ইসমাইল যখন বৃদ্ধ পিতার পুরো হৃদয় জুড়ে বসেছেন, ঠিক সেই সময় আল্লাহ তাআলা ইব্রাহিমের মহব্বতের কুরবানি কামনা করলেন। বৃদ্ধ বয়সে ইসমাইলের মহব্বত পিতা ইব্রাহিমকে কাবু করে ফেলল কিনা আল্লাহ তাআলা যেন সেটার বিষয়ে পরীক্ষা করতে চাইলেন। এর আগের পরীক্ষাগুলোতেও ইব্রাহিম আলাইসাল্লামের কোনো পিছুটান ছিল না, কিন্তু এই পরীক্ষাতে রয়েছে প্রচণ্ড রক্তের টান। পবিত্র কোরআনে বলা হয়েছে, যখন ইসমাইল পিতার সাথে চলাফেরা করার মতো বয়সে উপনীত হলো, তখন ইব্রাহিম আলাইসাল্লাম তাকে বললেন, হে আমার বেটা, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করছি। এখন বলো, এই বিষয়ে তোমার মতামত কি? পুত্র ইসমাইল বললেন, হে আমার পিতা, আপনাকে যেটা নির্দেশ করা হয়েছে আপনি সেটা কার্যকর করুন। আল্লাহ চাহেন তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। এরপর পিতা ইব্রাহিম আলাইসাল্লাম পুত্র ইসমাইলকে নিয়ে কুরবানির পরীক্ষা দেওয়ার জন্য বেরিয়ে পড়লেন। মক্কা থেকে বের করে 8 কিলোমিটার দক্ষিণ পূর্বে মিনার প্রান্তরে যাওয়ার পথে ইবলিস শয়তান ইব্রাহিম আলাইসাল্লামকে 3 বার বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। আর এই 3 বারই ইব্রাহিম আলাইসাল্লাম ইবলিস শয়তানকে 7টি করে কঙ্কর নিক্ষেপ করেছিলেন। ইবনু আব্বাস রাজিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে মক্কা থেকে বের করে 8 কিলোমিটার দক্ষিণ পূর্বে মিনার প্রান্তরে বর্তমানে যেই 3 স্থানে হাজিরা শয়তানকে পাথর মেরে থাকেন, এই 3 স্থানেই ইবলিস শয়তান ইব্রাহিম আলাইসাল্লামকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। সেই স্মৃতিকে জাগরুক করে রাখার জন্য এবং শয়তানের প্রতারণার বিরুদ্ধে মুমিনকে বাস্তবভাবে উদ্বুদ্ধ করার জন্য এই বিষয়টিকে হজ অনুষ্ঠানের ওয়াজিবাতের অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানেই অনতিদূরে পূর্ব দিকে মসজিদে খায়েফ অবস্থিত। তো এরপর পিতা ইব্রাহিম আলাইসাল্লাম পুত্র ইসমাইলকে নিয়ে কুরবানির জন্য আল্লাহর নির্দেশ করা স্থান মিনাতে উপস্থিত হলেন। এরপর ইব্রাহিম আলাইসাল্লাম জবেহ করার জন্য বিসমিল্লাহ ও আল্লাহু আকবার বললেন। আর পুত্র ইসমাইল আলাইসাল্লাম মৃত্যুর জন্য কালেমায়ে শাহাদাত পাঠ করলেন। এরপর ইব্রাহিম আলাইসাল্লাম পুত্রের গলায় ছুরি চালান, কিন্তু তাতে ইসমাইলের গলা বিন্দুমাত্র কাটল না। এইভাবে বারবার চেষ্টা করে ইব্রাহিম আলাইসাল্লাম পুত্র ইসমাইলকে জবেহ করতে পারলেন না। এই সময় আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হয়, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যে পালন করলে, অর্থাৎ তোমার পরীক্ষার উদ্দেশ্য পূর্ণ হয়েছে, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। আল্লাহর নির্দেশ পালন করার জন্য তোমার আগ্রহ এবং আনুগত্য প্রমাণিত হয়েছে। তুমি পুত্রকে কুরবানির জন্য পেশ করেছ, যেমন এর আগেও তুমি আগুনের প্রতি নিজের দেহকে সমর্পণ করেছিলে এবং মেহমানদের জন্য প্রচুর অর্থ সম্পদ ব্যয় করেছিলে। আল্লাহ তাআলা বলেন, আমি একটি সহজ বিনিময়ের দ্বারা ইব্রাহিম আলাইহিসসালামের পুত্রকে জবেহ করা থেকে মুক্ত করে দিলাম। অধিকাংশ আলেমের মতে এই বিনিময়টি ছিল
শিং বিশিষ্ট একটি সাদা দুম্বা, যেই দুম্বাকে ইব্রাহিম আলাইহিসসালাম সাবির নামক পর্বতে একটি বাবলা গাছের সঙ্গে বাঁধা অবস্থায় দেখতে পেয়েছিলেন। একটি বর্ণনা থেকে জানা যায় এই দুম্বাটি জান্নাতে 40 বছর পর্যন্ত বিচরণ করেছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে শিংযুক্ত একটি দুম্বা সাবির পাহাড় থেকে নেমে ইব্রাহিম আলাইহিসসালামের দিকে হেঁটে আসে এবং ভ্যা ভ্যা করে ডাকতে থাকে। ইব্রাহিম আলাইহিসসালাম সেই দুম্বাটিকে ধরে জবেহ করে দেন। এই দুম্বাটি হচ্ছে সেই দুম্বা যেটি হজরত আদম আলাইহিসসালামের পুত্র হাবিল কুরবানি করেছিলেন এবং আল্লাহ তাআলা সেই কুরবানিটিও কবুল করেছিলেন। ইবনে আবি হাতিম রহমতুল্লাহ আলাই এই হাদিসটি বর্ণনা করেছেন। হজরত ইসমাইল আলাইহিসসালামকে বলা হয় জাবিহুল্লাহ, যেহেতু ইসমাইল আলাইহিসসালাম নিজেকে জবেহ হওয়ার জন্য প্রস্তুত করেছিলেন। মহান আল্লাহ পাক বলেন, এরপর পিতা পুত্র উভয়েই যখন আত্মসমর্পণ করল এবং পিতা পুত্রকে উপর করে শায়িত করল, তখন আমি ডাক দিয়ে বললাম, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন সত্যে পরিণত করেছ। আমি এভাবেই সৎকর্মশীলগণকে প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয়ই এটি একটি সুস্পষ্ট পরীক্ষা, আর আমি তার পরিবর্তে একটি মহান জবহ প্রদান করলাম এবং আমি এই বিষয়টি পরবর্তীদের মধ্যে রেখে দিলাম। ইব্রাহিমের প্রতি শান্তি বর্ষিত হোক। উল্লেখ্য যে বর্তমানে এই মিনা প্রান্তরেই হাজীগণ যেই কুরবানি পেশ করে থাকেন এবং একই সাথে বিশ্ব মুসলিম উম্মাহ অর্থাৎ আমরা 10ই জিলহজ তারিখে যেই কুরবানি পেশ করে থাকি, এটা আমাদের পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নতেরই অনুসরণে। পুত্র কুরবানির ঘটনার পরে ইব্রাহিম আলাইহিসসালাম কেনানে ফিরে এলেন। এই সময় বন্ধা স্ত্রী সারার গর্ভে ভবিষ্যৎ সন্তান ইসহাক আলাইহিসসালামের জন্মের সুসংবাদ নিয়ে ফেরেশতারা আগমন করলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ফেরেশতাগণ ছিলেন হজরত জিবরাইল, মিকাইল ও ইসরাফিল আলাইহিসসালাম। এই তিনজন প্রধান ফেরেশতা মানুষের রূপ ধারণ করে এসেছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম এবং সারাকে তাদের পুত্র ইসহাক আলাইহিসসালামের জন্মের সুসংবাদ দিতে। যখন তারা মানুষের বেশ ধরে ইব্রাহিম আলাইহিসসালামের বাড়িতে আসলেন, তখন ইব্রাহিম আলাইহিসসালাম তাদেরকে আপ্যায়ন করার জন্য গোয়ালের সবচেয়ে হৃষ্টপুষ্ট একটি বাছুর ভুনা করে তাদের সামনে পেশ করলেন। কিন্তু মানুষরূপী এই ফেরেশতারা কিছুই খেলেন না, কারণ ফেরেশতাদের তো কোনো আহারের প্রয়োজন হয় না। ইব্রাহিম আলাইহিসসালাম তাদেরকে অপরিচিত ব্যক্তি মনে করেছিলেন, এই জন্যই তাদের আপ্যায়ন করতে চেয়েছিলেন। কিন্তু যখন তারা কিছু খাচ্ছিল না, তখন ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার স্ত্রী সারার মনে ভয়ের সঞ্চার হলো। তখন ফেরেশতারা বললেন, আপনারা ভয় পাবেন না, আমরা লুতের সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছি। তখন ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী সারা হেসে ফেললেন। ফেরেশতারা আম্মাজান সারাকে একটি পুত্র সন্তানের সুখবর দিলেন, যার নাম হবে ইসহাক, এবং ইসহাকেরও একটি সন্তান হবে যার নাম হবে ইয়াকুব। এটি শুনে আম্মাজান সারা বললেন, হায় কপাল, আমি সন্তান প্রসব করব, অথচ আমি একজন বৃদ্ধা, আর আমার স্বামীও বৃদ্ধ। এটি তো অত্যন্ত আশ্চর্যজনক কথা। ফেরেশতারা বললেন, আপনি আল্লাহর নির্দেশের বিষয়ে আশ্চর্যবোধ করছেন? হে গৃহবাসীগণ, আপনাদের উপরে আল্লাহর রহমত এবং বরকত রয়েছে। নিশ্চয়ই আল্লাহ প্রশংসিত এবং মহিমাময়। জানা যায় এই সময় ইব্রাহিম আলাইহিসসালামের বয়স ছিল অনূন্য 100 বছর এবং আম্মাজান সারার বয়স ছিল অনূন্য 90 বছর। আম্মাজান সারা নিজেকে বন্ধা মনে করতেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে ইসহাক এবং তার পুত্র ইয়াকুবেরও সুসংবাদ দিলেন। উল্লেখ্য যে ইয়াকুব আলাইহিসসালামের অপর নাম হচ্ছে ইসরাইল, আর ইয়াকুব আলাইহিসসালামের সন্তানদেরকে বলা হয় বনি ইসরাইল। এই বনি ইসরাইলের বংশে আল্লাহ তাআলা হাজার হাজার নবী প্রেরণ করেন, যেই নবীর ধারা হজরত ঈসা আলাইহিসসালাম পর্যন্ত গিয়ে পৌঁছেছে।
বন্ধ্যা স্ত্রী সারাহ যখন বৃদ্ধ বয়সে সন্তান লাভ করলেন, তখন তাদের সংসার আরও সুখ শান্তিতে ভরে গেল। একদিন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহ পাকের দরবারে প্রার্থনা জানালেন যে, হে আল্লাহ, আপনি মৃতদেরকে কিভাবে জীবন দান করেন, এটা দয়া করে আমাকে একটু দেখিয়ে দিন। আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম, তুমি কি এই বিষয়টির উপরে ঈমান এবং দৃঢ় বিশ্বাস রাখো না? ইব্রাহিম আলাইসাল্লাম সাথে সাথে উত্তর দিলেন, অবশ্যই রাখি, কিন্তু আমি এটা কেবল এই কারণেই দেখতে চাই যে যাতে আমার হৃদয়ে প্রশান্তি আসে। তখন আল্লাহ তাআলা বললেন, তাহলে তুমি 4টি পাখি ধরে নাও এবং সেই 4টি পাখিকে নিজের পোষ মানিয়ে নাও। এরপর সেই পাখিগুলোকে জবেহ করে সেগুলোর দেহের এক একটি অংশ বিভিন্ন পাহাড়ের উপর রেখে আসো। তারপর সেই পাখিগুলোকে ডাক দাও। দেখবে পাখির দেহের অংশগুলো একত্র হয়ে সেগুলো তোমার দিকে দৌড়ে চলে আসবে। আর তুমি জেনে রাখো যে আল্লাহ তাআলা মহাশক্তিমান প্রজ্ঞাময়। তাওরাতপন্থীরা বলেন, আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে নির্দেশ দিলেন পুত্রসহ সবাইকে খতনা করার জন্য। ইব্রাহিম আলাইসাল্লাম এই নির্দেশ পালন করলেন। তিনি অন্যদেরকেও খতনা করান। এই সময় ইব্রাহিম আলাইসাল্লামের বয়স হয়েছিল 99 বছর এবং ইসমাইল আলাইসাল্লামের বয়স হয়েছিল 13 বছর। খতনা করাটা ছিল আল্লাহ তাআলার নির্দেশ পালনের জন্য। এতে বোঝা যায় যে অবশ্য পালনীয় কর্তব্য হিসাবেই তিনি এই কাজ করেছিলেন। এই কারণেই ওলামায়ে কেরাম খতনা করা ওয়াজিব বলেছেন। অন্য একটি বর্ণনা থেকে জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইব্রাহিম আলাইসাল্লাম যখন 120 বছর বয়সে উপনীত হন তখন তিনি খতনা করান। অপর একটি বর্ণনা থেকে জানা যায়, ইব্রাহিম আলাইসাল্লামের বয়স যখন 80 বছর তখন ইব্রাহিম আলাইসাল্লামের প্রতি খতনা করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসে। হুকুম পাওয়ার সাথে সাথেই ইব্রাহিম আলাইসাল্লাম দেরি না করে নিজেই নিজের খতনার কাজ সম্পন্ন করলেন। আমরা মুসলিমরা যে মুসলমানি দিই, এটা হজরত ইব্রাহিম আলাইসাল্লামেরই সুন্নত। বস্তুত খতনা করার মধ্যে যে অফুরন্ত কল্যাণ রয়েছে, চিকিৎসা ও স্বাস্থ্যবিজ্ঞানীগণ সেটা নির্বিঘ্নে স্বীকার করেছেন। এই খতনা করার মাধ্যমে অসংখ্য অজানা রোগব্যাধি থেকে মানুষ মুক্ত থাকছে। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার বান্দাদের কল্যাণের জন্যই এই নির্দেশ দিয়েছিলেন। এদিকে ইসমাইল আলাইসাল্লাম যৌবন বয়সে উপনীত হলেন এবং তাদের কাছ থেকে আরবি ভাষা শিখলেন। যৌবন বয়সে ইসমাইল আলাইসাল্লাম তাদের কাছে প্রিয়পাত্র হয়ে উঠলেন এবং তাদেরই একটি মেয়েকে বিবাহ করলেন। এরই মধ্যে ইসমাইল আলাইসাল্লামের মা হাজেরা ইন্তেকাল করেন। ইসমাইল আলাইসাল্লামের বিবাহের পর ইব্রাহিম আলাইসাল্লাম তার পরিবারকে দেখার জন্য এখানে এসেছিলেন, কিন্তু তিনি ইসমাইল আলাইসাল্লামকে পেলেন না, বরং ইসমাইল আলাইসাল্লামের স্ত্রীকে পেলেন। ইব্রাহিম আলাইসাল্লাম তার পুত্রবধূকে জিজ্ঞাসা করলেন সে কোথায় গেছে। স্ত্রী জানালেন তিনি আমাদের জীবিকার খোঁজে বেরিয়ে গেছেন। এরপর ইব্রাহিম আলাইসাল্লাম তার পুত্রবধূকে জিজ্ঞাসা করলেন তোমাদের জীবনযাত্রার অবস্থা কি রকম। তখন ইসমাইল আলাইসাল্লামের স্ত্রী বলল, আমরা খুব কষ্টে আছি এবং অভাব অনটনের মধ্যে আছি। এভাবে সে ইব্রাহিম আলাইসাল্লামের কাছে নিজেদের দুর্দশার কথা বলল। তখন ইব্রাহিম আলাইসাল্লাম পুত্রবধূকে বললেন, তোমার স্বামী বাড়ি আসলে আমার সালাম জানাবে এবং তাকে বলবে দরজার চৌকাঠটি বদলে ফেলতে। হজরত ইসমাইল আলাইসাল্লাম যখন বাড়িতে ফিরে এলেন তখন তিনি যেন কিছু একটা ঘটনার আভাস পেলেন। তিনি স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, তোমার কাছে কি কোনো লোক এসেছিল? স্ত্রী বলল, হ্যাঁ, এমন আকৃতির একজন বৃদ্ধ ব্যক্তি এসেছিলেন। তিনি আপনার সম্পর্কে জানতে চেয়েছেন। আমি তাকে জানিয়েছি এবং বলেছি আমরা খুব দুঃখ কষ্টের মধ্যে আছি। এরপর ইসমাইল আলাইসাল্লাম তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, তিনি কি তোমাকে কোনো উপদেশ দিয়েছেন?
স্ত্রী বলল, হ্যাঁ, তিনি আমাকে আপনাকে সালাম জানাতে বলেছেন এবং আপনাকে দরজার চৌকাঠ বদলাতে বলেছেন। তখন ইসমাইল আলাইসাল্লাম বললেন, তিনি হচ্ছেন আমার পিতা। তিনি আমাকে তোমাকে ত্যাগ করার জন্য নির্দেশ দিয়েছেন। সুতরাং তুমি তোমাদের আপনজনদের কাছে চলে যাও। তখন ইসমাইল আলাইসাল্লাম স্ত্রীকে তালাক দিলেন এবং জুরহুম গোত্র থেকে অন্য একটি মহিলাকে বিবাহ করলেন। দীর্ঘদিন পর ইব্রাহিম আলাইসাল্লাম আবার আসলেন। এবারও তিনি পুত্র ইসমাইল আলাইসাল্লামকে বাড়িতে পেলেন না। তখন তিনি নতুন পুত্রবধূর কাছে জিজ্ঞাসা করলে তিনি জানালেন যে তিনি জীবিকার খোঁজে বাইরে গেছেন। ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, তোমরা কেমন আছো? তোমাদের জীবনযাত্রা কেমন চলছে? জবাবে পুত্রবধূ বললেন, আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, সুখে আছি। ইব্রাহিম আলাইসাল্লাম জিজ্ঞাসা করলেন, সাধারণত তোমাদের খাদ্য কি? পুত্রবধূ বললেন, গোশত। পুনরায় জিজ্ঞাসা করলেন, তোমাদের পানীয় কি? তিনি বললেন, পানি। এরপর ইব্রাহিম আলাইসাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, এদের গোশত ও পানিতে বরকত দান করুন। এরপর ইব্রাহিম আলাইসাল্লাম পুত্রবধূকে বললেন, তোমার স্বামী যখন বাড়ি আসবে তখন আমার সালাম জানাবে এবং বলবে দরজার চৌকাঠটি অপরিবর্তিত রাখতে। ইসমাইল আলাইসাল্লাম যখন বাড়ি আসলেন তখন তিনি স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, তোমার কাছে কি কোনো ব্যক্তি এসেছিল? স্ত্রী বললেন, হ্যাঁ, একজন সুন্দর আকৃতির বৃদ্ধ ব্যক্তি এসেছিলেন। আমি তাকে আপনার সংবাদ জানিয়েছি এবং আমাদের জীবনযাত্রা সম্পর্কেও জানিয়েছি যে আমরা ভালো আছি। এরপর ইসমাইল আলাইসাল্লাম তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, তিনি কি তোমাকে কোনো উপদেশ দিয়েছেন? স্ত্রী বললেন, হ্যাঁ, তিনি আপনাকে সালাম জানিয়েছেন এবং আপনার দরজার চৌকাঠটি ঠিক রাখতে বলেছেন। তখন ইসমাইল আলাইসাল্লাম বললেন, তিনি হচ্ছেন আমার পিতা। তোমাকে স্ত্রী রূপে বহাল রাখার জন্য তিনি আমাকে আদেশ করেছেন। এবার আলোচনা করি আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ নির্মাণের ঘটনাগুলো। বাইতুল্লাহ প্রথমে ফেরেশতারা নির্মাণ করেন। এরপর হজরত আদম আলাইসাল্লাম জিব্রাইল আলাইসাল্লামের ইঙ্গিত অনুযায়ী পুনর্নির্মাণ করেছিলেন। তারপর নূহ আলাইসাল্লামের তুফানের সময় বাইতুল্লাহর প্রাচীরগুলো বিনষ্ট হয়ে যায়, কিন্তু তার ভিতগুলো আগের মতোই থেকে যায়। পরবর্তীতে আল্লাহ তাআলার হুকুমে এই ভিতভূমিতে ইব্রাহিম আলাইসাল্লাম সেটা পুনর্নির্মাণ করেন। এই নির্মাণের সময় ইব্রাহিম আলাইসাল্লাম কেনান থেকে মক্কাতে এসে বসবাস করেন। ওই সময় মক্কাতে বসতি গড়ে উঠেছিল এবং ইসমাইল আলাইসাল্লাম তখন বড় হয়েছেন। এই বাপ বেটা মিলেই আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন। ইব্রাহিম আলাইসাল্লাম দীর্ঘদিন পর্যন্ত সন্তান ইসমাইল আলাইসাল্লাম থেকে দূরে থাকলেন। তারপর ইব্রাহিম আলাইসাল্লাম পুনরায় ইসমাইল আলাইসাল্লামের কাছে আসলেন। তিনি দেখতে পেলেন ইসমাইল জমজম কূপের কাছে বিরাট একটি গাছের নিচে বসে তীর চাচ্ছিলেন। পিতাকে দেখেই তিনি তার দিকে এগিয়ে গেলেন এবং পরস্পরে আলিঙ্গন করলেন। এরপর ইব্রাহিম আলাইসাল্লাম পাশে অবস্থিত উঁচু ঢিবির দিকে ইঙ্গিত করে বললেন, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন এই স্থানটিতে একটি ঘর নির্মাণ করতে। এরপর পিতা পুত্র ইব্রাহিম ও ইসমাইল কাবাঘর নির্মাণ কাজ শুরু করে দিলেন। ইসমাইল আলাইসাল্লাম পাথর আনতেন ও ইব্রাহিম আলাইসাল্লাম গাঁথুনি দিতেন। যখন দেয়াল উঁচু হয়ে গেল তখন ইসমাইল আলাইসাল্লাম মাকামে ইব্রাহিম নামে প্রসিদ্ধ পাথরটি আনলেন এবং সেখানে রাখলেন। ইব্রাহিম আলাইসাল্লাম এর উপরে দাঁড়িয়ে ইমারত তৈরি করতে লাগলেন আর ইসমাইল আলাইসাল্লাম পিতাকে পাথরের যোগান দিতে থাকলেন। এই সময় পিতা পুত্র উভয়েই দোয়া পড়লেন যে, হে আমাদের রব, আমাদের থেকে এই কাজ আপনি কবুল করুন। নিশ্চয়ই আপনি সব কিছু শোনেন ও জানেন। এইভাবে তারা দুইজনে কাবাঘর নির্মাণ কাজ শেষ করেন। কাজ শেষ করে
কাবা ঘরের চারিপাশে তারা তাওয়াফ করেন। তখন থেকে বর্তমান সময় পর্যন্ত অবিরতভাবে আল্লাহর এই ঘরে হজ এবং তাওয়াফ চালু আছে। আল্লাহ তাআলা বলেন, আর যখন আমি ইব্রাহিমকে বাইতুল্লাহের স্থান ঠিক করে দিয়ে বলেছিলাম, আমার সাথে কাউকে শরিক করো না এবং আমার গৃহকে পবিত্র রাখো তাওয়াফকারীদের জন্য, সালাতে দণ্ডায়মানদের জন্য এবং রুকু সিজদাকারীদের জন্য। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আরও বলেছিলেন, আর তুমি মানুষের মধ্যে হজের ঘোষণা জারি করে দাও। তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং দীর্ঘ সফরের কারণে সব রকমের কৃষ্ণকায় উটের পিঠে সওয়ার হয়ে। তারা হজ করার জন্য আসবে দূর দূরান্ত থেকে, যাতে তারা তাদের কল্যাণের স্থান পর্যন্ত পৌঁছে যায় এবং কুরবানির নির্দিষ্ট দিনগুলোতে অর্থাৎ 10, 11 ও 12 জিলহজ চতুষ্পদ জন্তুগুলো জবেহ করার সময় তাদের উপরে আল্লাহর নাম স্মরণ করে। এরপর তোমরা সেগুলো থেকে আহার করো এবং সেগুলো আহার করাও অভাবী ও দুস্থদেরকে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে, কোনো কোনো বর্ণনা মতে আবু কুবাইস পাহাড়ের উপর দাঁড়িয়ে 2 কানের মধ্যে আঙুল ভরে সর্বশক্তি দিয়ে উচ্চকণ্ঠে চারিদিকে ফিরে বারবার হজের জন্য উক্ত ঘোষণা জারি করেন। ইব্রাহিম আলাইহিসসালামের এই ঘোষণা আল্লাহ পাক সাথে সাথে বিশ্বের সকল প্রান্তের মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইব্রাহিমী আহ্বানের জবাব হচ্ছে হাজিদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, অর্থাৎ হাজির, হে প্রভু আমি হাজির, এটি বলার আসল ভিত্তি। এরপর সেই দিন থেকে এই যাবৎ পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ চলেছে কাবার পথে হজ করার জন্য। কেউ কেউ পায়ে হেঁটে, কেউ কেউ উটে, কেউ কেউ গাড়িতে, কেউ বিমানে, কেউ জাহাজে এবং কেউ অন্যান্য পরিবহনে করে। দিন রাত, শীত গ্রীষ্ম উপেক্ষা করে সর্বদাই চলেছে বায়তুল্লাহ শরীফের তাওয়াফ এবং সাফা ও মারওয়া পাহাড়ের সাই। আর হজের পরে চলছে কুরবানি। যেমন আল্লাহ তাআলা বলেন, যখন আমি কাবা গৃহকে লোকদের জন্য সম্মিলনস্থল এবং শান্তিধামে পরিণত করলাম আর বললাম, তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর স্থানটিকে সালাতের স্থান হিসাবে গ্রহণ করো। অতঃপর আমি ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ করলাম, তোমরা আমার গৃহকে তাওয়াফকারী, ইতেকাফকারী ও রুকু সিজদাকারীদের জন্য পবিত্র করো। এরপর পিতা ইব্রাহিম আলাইহিসসালাম এবং পুত্র ইসমাইল আলাইহিসসালাম মিলে কাবা ঘরের কাজ শেষ করলেন। যেমন আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল কাবা গৃহের ভিত নির্মাণ করল এবং দোয়া করল, হে আমাদের পালনকর্তা, তুমি আমাদের এই খেদমত কবুল করো, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। হে প্রভু, তুমি আমাদের উভয়কে তোমার আজ্ঞাবহে পরিণত করো এবং আমাদের বংশধরদের মধ্যে থেকেও তোমার প্রতি একটি অনুগত দল সৃষ্টি করো। তুমি আমাদেরকে হজের নিয়ম নীতি শিখিয়ে দাও এবং আমাদের তওবা কবুল করো। উল্লেখ্য যে ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার ফসল হিসাবেই মক্কায় আগমন করেন বিশ্বনবী ও শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল এবং ঈসার সুসংবাদ। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সন্তানাদিদের সম্পর্কে কিছু কথা বলে নিই। নবী ইব্রাহিম আলাইহিসসালামের প্রথম সন্তান ছিলেন হজরত ইসমাইল আলাইহিসসালাম, যিনি মিশরের কিপ্তিবংশীয় হাজেরার গর্ভে জন্মগ্রহণ করেন। এরপর ইব্রাহিম আলাইহিসসালামের প্রথম স্ত্রী সারার গর্ভ থেকে ইসহাক আলাইহিসসালামের জন্ম হয়েছিল। তারপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কেনানের কাতুরা বিনতে ইয়াকতিনকে বিবাহ করেছিলেন। তার গর্ভে 6টি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। তারা হলেন মাদিয়ান, জামরান, সারাজ, আকসান, নাসুক এবং একজনের নাম জানা যায়নি। এরপর
হজরত ইব্রাহিম আলাইসাল্লাম হাজুন বিনতে আমিনকে বিবাহ করেন। এই ঘরে তার 5টি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল। তারা হলেন কায়সান, সুরাজ, উমাইস, লুতান এবং লাফিস। এবার আলোচনা করব পিতা ইব্রাহিম আলাইসাল্লামের ইন্তেকাল সম্পর্কে। নবী ইব্রাহিম আলাইসাল্লাম বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর যখন বৃদ্ধ বয়সে উপনীত হলেন, তখন তিনি তার পুত্রদেরকে ডাকলেন এবং বললেন, হে বৎসগণ, দয়াময় আল্লাহ তাআলা তোমাদের জন্য ইসলামকে ধর্মরূপে পছন্দ করেছেন। সুতরাং তোমরা মহান আল্লাহর আনুগত্য স্বীকার করো। অনন্তর একদিন হজরত আজরাইল আলাইসাল্লাম নবী ইব্রাহিম আলাইসাল্লামের কাছে আগমন করলেন। ইব্রাহিম আলাইসাল্লাম মালাকুল মৌতকে জিজ্ঞাসা করলেন, তুমি কি আমার প্রাণ বের করে নিতে এসেছ? আজরাইল আলাইসাল্লাম বললেন, হ্যাঁ। তখন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, তুমি আমার রবকে জিজ্ঞাসা করো, কেউ কি তার প্রাণপ্রিয় বন্ধুর প্রাণ হরণ করে? তিনি যে আমার প্রাণ হরণের নির্দেশ দিয়েছেন। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আজরাইল আলাইসাল্লামের প্রতি আদেশ হলো, তুমি তাকে জিজ্ঞাসা করো, সে কি কখনো এমন শুনেছে যে কোনো বন্ধু যখন কোনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে চায় তখন বন্ধু তাতে অসম্মত হয়? এই কথা শুনে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের মধ্যে এক অপূর্ব অবস্থার উদয় হলো। তিনি মালাকুল মউত আজরাইল আলাইসাল্লামকে বললেন, তুমি শীঘ্র তোমার কর্তব্য পালন করো, আমি আমার রবের কাছে আত্মসমর্পণ করলাম। তখন আজরাইল আলাইসাল্লাম নবী ইব্রাহিম আলাইসাল্লামের প্রাণবায়ু বের করে নিলেন। নবী ইব্রাহিম আলাইসাল্লাম যখন ইন্তেকাল করেছিলেন তখন তার বয়স হয়েছিল 125 বছর। আবার অন্যান্য বর্ণনা থেকে জানা যায় ইব্রাহিম আলাইসাল্লাম প্রায় 200 বছর জীবন পেয়েছিলেন। আল্লাহ তাআলাই সর্বাধিক অবগত। ইব্রাহিম আলাইসাল্লামের লাশ মোবারক জেরুজালেমে তথা বায়তুল মুকাদ্দাসে সমাহিত করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে মণিমুক্তা দিয়ে নির্মিত একটি অতি মনোরম প্রাসাদ রয়েছে। সেই প্রাসাদে কোনো ফাটল নেই। আল্লাহ তাআলা তার খলিল ইব্রাহিম আলাইহিসসালামের জন্য এই প্রাসাদটি তৈরি করেছেন। আল্লাহর মেহমান হিসাবে ইব্রাহিম আলাইহিসসালাম সেই প্রাসাদটিতে থাকবেন। আল্লাহ তাআলা বলেন, আমি ইব্রাহিমকে দান করলাম ইসহাক ও ইয়াকুবকে এবং তার বংশধরদের জন্য স্থির করলাম নবুয়ত ও কিতাব। আমি তাকে দুনিয়াতে পুরস্কৃত করলাম, আখিরাতেও সে নিশ্চয়ই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবে। এই ছিল নবী ইব্রাহিম আলাইহিসসালামের সম্পূর্ণ জীবনীর উল্লেখযোগ্য ঘটনাগুলো। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জীবনী থেকে আমাদের অনেক শিক্ষা নেয়ার রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে পিতা ইব্রাহিম আলাইহিসসালাম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে ঈমান ও নেক আমলে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।